নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি। তো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখো, সেই ব্লগটা হলো পিকনিকের ব্লগ। তো আমরা এখন সবাই মিলে পিকনিক করব। আমরা রান্নাঘরে চলে এসেছি। তো আমরা হলো ডিম খিচুড়ি করব সবাই মিলে। তো আমরা এখন সব কিছু গুছিয়ে নিচ্ছি। তো রান্নাঘরে এসে সব কিছু প্রিপারেশন চলছে, কারণ একটা পিকনিক করলেই তার হয়ে গেল না, সেটার জন্য প্রিপারেশনও লাগে। এখন ডিমটা আমি সেদ্ধ করব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা এখন পুরোপুরিটা করে কিভাবে খাবো তো সেটাও তোমাদের দেখাবো। আগুনে কিন্তু আমরা বসিয়ে দিয়েছি কড়াইটা, এবং আমরা ডিমটাও দিয়ে দিয়েছি। তো ডিম সিদ্ধটা আমিই করছি। ডিমগুলো সিদ্ধ হয়ে এভাবে রেখে দিয়েছি। তো এগুলো এখন আমরা কেটে রেখে দিয়েছি। তো এখন এগুলোর ভিতরে যাতে মশলাটা ঢোকে, এবং এইটা আমরা এখন একটু পর ডিম ভুনা করব। তার আগে আমরা হলুদ আর লবণটা ভালো করে ডিমের ভিতর মাখিয়ে নিয়েছি, এবং পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমরা এটাকে ভেজে নেব। প্রথমে আমরা আগে ডিম ভুনা করব, তারপরে খিচুড়ি করব। সব এরকম বাটা কষা করে নিয়েছি। তো এই বাটাগুলো দেবো। ডিম ভুনার জন্য পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আমরা। তো এরকম ব্রাউন কালার করতে হবে, তারপর আস্তে আস্তে সব মশলা দিতে হবে। দেখো, এখানে সব কিছুই আমাদের আছে, শুধু দেওয়ার পালা। তো চলো, এই রসুন বাটাটা এগুলো আমরা আগে থেকেই বেটে রেখেছি, তো সেইটা দিয়ে দিলাম, এবং সেটাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে জিনিসটা আরও যত নাড়বো ততই তো ভালো লাগবে খেতে। তো চলো দেখা যাক। এরপর গরম মশলা বাটাটা দিয়ে দিলাম, তো সেইটা দিয়ে এখন আমরা নাড়াচাড়া করে নেব। তারপর মরিচের গুঁড়ো ভালো করে দেওয়া হবে। তারপর মরিচের গুঁড়োটা পুরোপুরি দিয়ে দিলাম। তো না হলে তো স্বাদ হবে না। তো এরকম করে নাড়াচাড়া করে এখন আমরা ডিম ভুনাটা আস্তে আস্তে বানিয়ে ফেলবো। আস্তে আস্তে একের পর এক আমরা ডিমটাও ছেড়ে দিতে থাকলাম। তাহলে ডিমগুলো আমরা যেরকম মাঝখান দিয়ে করে নিয়েছিলাম, তাহলে ভিতরে মশলাগুলো ঢুকবে। একটা ডিম পুরোপুরি একদম কি বলবো, ভেঙেই গেছে। তারপর জল দিয়ে ভালো করে নাড়াচাড়াটা করে নিতে হবে, তাহলে আরও খেতে খুবই ভালো লাগবে। তারপরে তৈরি হয়ে যাবে আমাদের ডিম ভুনা। অলরেডি ডিম ভুনা তৈরি হয়ে গেছে। এখন আমরা যাবো খিচুড়ির দিকে। তো চলো, এবার আমরা খিচুড়ি বানাবো পিকনিকের জন্য। তারপরে পেঁয়াজ, মরিচ এবং তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, তাহলে আরও খিচুড়িটা খেতে খুবই সুস্বাদু হবে। তারপরে চাল আর ডাল দিয়ে দিয়েছি, সেটা দিয়ে আমরা নাড়াচাড়া করছি। তো এরকম করে চাল ডাল দিয়ে আমরা শুরু করে দেবো খিচুড়ি রান্না। তো দেখো, খিচুড়িটা ঢেকে দিয়েছি। তো এরপরে আমাদের খিচুড়ি অ্যান্ড ডিম ভুনা রেডি। খিচুড়িটা কিন্তু অনেক ডেলিশিয়াস লাগছে, অনেক সুস্বাদু লাগছে, আর দেখতে খুব ভালো লাগছে। তো এরকম লাস্ট নাড়াচাড়া দিয়ে আমরা পরিবেশন করব আমাদের খিচুড়ি। দেখো বন্ধুরা, এটা আমাদের পিকনিকের পুরোপুরি। তো তোমাদের দেখাচ্ছি এখন আমরা খাবো। আর আজকে আমি এখানেই ব্লগটা শেষ করে দেবো, কারণ দেখো ওরা সবাই খাচ্ছে। তো চলো খেয়ে নিই। আর আজকের মতো এখানে ব্লগটা যদি তোমাদের সবার ভালো লাগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আমাকে সাপোর্ট করো। আমি এরকম আরও তোমাদের ভালো ভালো ভিডিও দেবো।